প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এটি হচ্ছে শুক্রবারের 24 জানুয়ারি 2025 তারিখের সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা। তো এই সপ্তাহের আপনারা যে কোনো একটি চাকরির বিজ্ঞাপন কিংবা চাকরি খবর কিংবা চাকরির ডাক যে কোনো একটি পত্রিকা ফলো করলেই কিন্তু সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা 24 জানুয়ারি 2025 সালের শুক্রবারেরটা। নতুন এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপনটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আর আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়াও দেখেন অনেকগুলো এখানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। আপনার যোগ্যতা অনুযায়ী এখান থেকে দেখে আবেদনটি করে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের যে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি আপনার মাঝে ফুল আলোচনা করি। তো এখানে প্রথম যে সার্কুলার নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়। এখানে বাংলাদেশ ব্যাংকের আওতায় সরকারি ব্যাংকে 1262 পদে আপনারা নতুন সার্কুলার পেয়েছেন, এটি আবেদন করতে পারবেন। মোট এখানে 1262 পদে সরকারি বিভিন্ন ব্যাংকে এখানে আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংক পিএলসি নিবে 849 জন, অগ্রণী ব্যাংক পিএলসি নিবে 320 জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নিবে 6 জন, বাংলাদেশ কৃষি ব্যাংক 64 জন, প্রবাসী কল্যাণ ব্যাংক নিবে 5 জন, বেসিক ব্যাংক নিবে 18 জন। এখানে সর্বমোট এইগুলো ব্যাংক মিলে 1262 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন আপনার স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার নারী এবং পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন এই পদে। তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 764 পদে আপনারা আবেদন করতে পারছেন। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স 18 থেকে 21 বছরের ভিতরে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। এখনও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, মানে আপনাদের মাঠ কিন্তু 26 তারিখ অনুষ্ঠিত হবে। এখানে 64 জেলার মাঠের তালিকা দেওয়া আছে, আপনারা এই সার্কুলারটি দেখে নেবেন, ঠিক আছে। এখানে 64 জেলা, এই যে 64 জেলার মোট মাঠের নাম দেওয়া আছে এবং এই মাঠের অনুকূলে কিন্তু আপনার ব্যাংক ড্রাফট করে সম্পূর্ণ কাগজ নিয়ে জমা দিতে হবে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, কীভাবে আবেদন করবেন, সার্কুলার বিষয়ে, মাঠে কী কাগজপত্র নিয়ে যাবেন, সম্পূর্ণ তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন, অনেকগুলো ভিডিও পাবলিশ করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালে। এখানে 191 পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এটিতে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো চলুন আমরা সার্কুলারে বিস্তারিত দেখি। এটি হচ্ছে যে সরকারি কর্মচারী হাসপাতালে অনেকগুলো সার্কুলার, এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এর ভিতরে আমি আকর্ষণীয় কয়েকটি পোস্ট আমি আপনাদের মাঝে আলোচনা করব। সেখানে আপনারা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক নেবে 8টি পদে। আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং জিপিএ 2.50 হয়েছে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তাছাড়া নিবে লিলেন কিপার নিবে 10টি পদে। এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক, মানে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে হাউস কিপার নিবে 10 জন, এখানেও আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারছেন। তারপরে জুনিয়র মেকানিক নিবে 3 জন। তারপরে আরেকটি বেশি পদের লোক নিবে, সেটি হচ্ছে ডায়ালাইসিস টেকনিশিয়ান 27 পদে। আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন, তবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও কিন্তু এখানে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার skh.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এটি আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 14 জানুয়ারি 2025 সকাল 10 থেকে আবেদন শুরু হয়েছে। এটি শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি শেষ করে নেবেন। তারপরে আমি যে সার্কুলারটি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদসংখ্যা 236 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন 236 পদে। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার দেখে শুনে আবেদনটি করে নেবেন। তারপরে যে সার্কুলার সেটি হচ্ছে পোস্টাল একাডেমি রাজশাহীতে 19টি পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। এখানে অফিস সহায়ক নেবে 4 জন। এখানে আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি অথবা অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারছেন। তদন্ত সহকারী নেবে 1 জন, এসএসসি পাশে আবেদন করতে পারছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন নেবে, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন আবেদন করতে পারবেন। তাছাড়াও ড্রাইভার নেবে 1 জন, উচ্চমান সহকারী নেবে 2 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 3 জন এবং
অডিও ভিজুয়াল এখানে একজন নেবে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন পোস্টাল একাডেমি রাজশাহীতে। তারপরে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে এখানে 28টা পদে এখন আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিবে লোক, আপনারা দেখে নেবেন। তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় নিবে, এখানে 19টি পদে আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে অফিস সহায়ক 12 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে 6 পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর নিবে 1 পদে। এখানে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তাছাড়া আরেকটি বিজ্ঞাপন হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু এই যে 31 জানুয়ারি আবেদনটি শেষ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখনও বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্য বয়স 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে। আপনি মাদ্রাসা, কারিগরি অথবা উন্মুক্ত থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স সীমা 17 থেকে 20 বছরের ভিতর হতে হবে এবং 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে সারা বাংলাদেশে। তো আপনার 31 জানুয়ারি কিন্তু এটি শেষ তারিখ, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি 997 পদে এখানে আবেদন করতে পারবেন। অনেকগুলো ব্যাংক মিলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে মোট 3টা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো সেইটা নিয়ে কিন্তু আমাদের টোটাল একটি বড় সার্কুলার এখানে আলোচনা করা আছে, আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন। এখানেও কিন্তু 997 পদে সরকারি ব্যাংকগুলো আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি চাকরি, সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, সুন্দর একটি চাকরি এটি। এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, 73 পদে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং আপনারা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে লস্কার পদে 73 জন নেবে। আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করছেন এবং সুস্বাস্থ্যের অধিকারী এখানে আবেদন করতে পারবেন। তবে ডিইপিটিসি হতে 1 বছরের মেয়াদী কোর্স পাশ করলে ওখানে আবেদন করতে পারছেন। সম্পূর্ণ সরকারি এটি আবেদন করবেন। তাছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে আবেদন করতে পারবেন। যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন 2024 তারিখে। আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারবেন। বিভিন্ন সেক্টরে এখানে আবেদনটি করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি। এখানে 10 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেবে 7 জন। আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নেবে 1 জন। তারপরে 60 মুদ্রা করে কাম কম্পিউটার নেবে 2 জন। তো এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। তারপরে জেলা প্রশাসক পঞ্চগড়ে নিবে 13 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবে 8 জন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে 5 জন। আপনারা যারা বাণিজ্য বিভাগে 2য় বিভাগ অথবা সমমানের জিপিএতে এইচএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন। অবশ্য কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপরে বিস্ফোরক অধিদপ্তরে নিবে 6 জন। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। অফিস সহায়ক নিবে 6 জন। আপনারা যারা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 6 পদে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা থেকে। তারপরে জেলা প্রশাসক লক্ষ্মীপুরে নিবে 10 জন। এখানে কম্পিউটার অপারেটর নিবে 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকর নিবে 9 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার কম্পোজে গতি বাংলায় ও ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। এটা কিন্তু জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুরে 10 জনের চাকরি। তাছাড়া আমরা দ্বিতীয় পেজে দেখব এই যে সরকারি কর্মচারী ব্যাংকের যেগুলো বাকিগুলো আছে এগুলো দেখে নেবেন। তারপর অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তরের প্রথম পেজের পরে এগুলো দেওয়া আছে। তারপরে এক নজরে চাকরির বিজ্ঞাপন, এই কলমে বিভিন্ন বিডি জবসের মাধ্যমে কোম্পানির চাকরিগুলো দেখে নিতে পারবেন। আপনারা এখানে দেখে আবেদন করতে পারবেন। তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে 10 জন পদে আবেদন করতে পারবেন। জুনিয়র স্টাফ নার্স নিবে 7 জন। এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 বছরের কোর্স হইতে সম্পূর্ণ হতে হবে। তারপর রেডিওলজিস্ট নিবে 1 জন। বিশেষ চক্ষু এখানে 1 জন নিবে। বিশেষজ্ঞ দত্ত নিবে 1 জন। এখানে আপনারা যারা চট্টগ্রাম বন্দর আবেদন করতে চান আবেদন করতে পারবেন। তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 15 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে জেলা পরিষদ চুয়াডাঙ্গায় 3 পদে আবেদন করতে পারবেন। তারপরে বান্দরবন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে 4 জন আবেদন করতে পারবেন। তারপরে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 4 জন আবেদন করতে পারবেন। তারপরে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এখানে 3 পদে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা বসুন্ধরা গ্রুপে 9 পদে আবেদন করতে পারবেন। তারপরে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 8 পদে আপনারা আবেদন করতে পারছেন। তো এই ছিল এই সপ্তাহের
চাকরির বিজ্ঞাপন পত্রিকায় A to Z আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম। তো আপনি যদি বাংলাদেশে একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনটি করে নিতে পারবেন।